যখন যেখানে যে অবস্থাতে থাকি না কেন আলহামদুলিল্লাহ বললে মনের ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করে। আর এটা আমি বিশ্বাস করি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, তবে আমরা একটু বেশি ভালো আছি। নিশ্চয়ই আপনারাও অনেক বেশি ভালো আছেন যে আমরা 30টা রমজান পাইলাম। কেননা 30টা রমজান না হলে মনের ভিতরে একটু খুঁতখুত করে যে একটা রোজা কেন হলো না কেমন জানি একটা মনের ভিতর হয়। তবে আলহামদুলিল্লাহ আমরা 30টা রমজান পেয়েছি, এজন্য মনটা অনেক ভালো লাগতেছে যে সম্পূর্ণ রমজানের পরে ঈদ হবে, এটার মজা অনেক বেশি। আপনারা তো সবাই দেখছেন যে আমি কালকে বাজারে গিয়েছিলাম, আর এই ভিডিওটাও কালকেরই। তো বাজারে গিয়েছিলাম, সব ভিডিও আপনাদেরকে দিছিলাম, কিন্তু নেক্সট ভিডিওটা দিতে চেয়েছিলাম কেননা একসাথে তো সম্পূর্ণ ভিডিও দেওয়া যায় না, অনেক বড় হয়ে যায়। সেই জন্য আজকে আবার এই ভিডিওটা দিয়ে দিলাম। মাছটা সব নিয়ে এসে সুন্দর করে কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। আর এইদিকে আপনাদের ভাইয়া তো আজকে ডিউটিতে যাবে, মানে আজকে ওর নাইট ডিউটি। এই বাসায় এসে এটাই তার প্রথম নাইট ডিউটি। আসলে ও এই বাসায় এসে না আমার বিয়ের পরের থেকে এটাই প্রথম ও নাইট ডিউটি করতেছে, যে সারা রাত ও বাইরে থাকবে এরকম। এজন্য মনটা একটু খারাপ লাগতেছিল। আর যেহেতু নতুন বাসা, সেহেতু এখানে তো একা একা আমি কখনোই থাকিনি, আসলে আমি তো মাত্র কয়েকদিন, কেমনে আবার থাকবো। আর আগে যেখানে ছিলাম সেখানে যদি আপনাদের ভাইয়া কোন অবস্থাতে না থাকতো বা ট্রেনিং এই সেই জন্য বাইরে থাকতো, তাহলে যে আমার একটা আম্মাজান ছিল তার সাথেই আমি থাকতাম। খুব মিস করছি আম্মাজান, তোমাকে মিস ইউ। কিন্তু এখানে তো আর সেই অবস্থা নেই। তো আপনাদের ভাইয়া যেহেতু ডিউটিতে যাবে, সেহেতু আজকে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করছিলাম, আর শাক ভাজি করছিলাম। যেহেতু সেহেরিতে ও বাইরে খেতে পারে না, সেহেতু তো আমাকে বাসা থেকে রান্না করেই দিতে হবে। তাই রান্না করে সুন্দর করে রেডি করে ওর জন্য একটু খাবারগুলো ঠান্ডা হতে দিছিলাম। আর ওইদিকে রেডি হয়ে নিচ্ছিল। আসলে ওর ডিউটি ছিল রাত 10টা থেকে, সেজন্য ও 9টার সময় চলে যাবে। রাস্তায় তো জ্যাম থাকে ঢাকা শহরে। তো ও রেডি হচ্ছিল আর আমি একটু চুপচুপ করে ভিডিও করে নিচ্ছিলাম। আর ও বলতেছিল তুমি ভিডিও করো না, আমি ইউনিফর্ম পরলে আমাকে একদমই ভালো লাগে না, এভাবে বলতেছিল। তো আপনারাই বলেন তো আপনাদের ভাইয়া ইউনিফর্ম পরলে ভালো লাগে নাকি লাগে না? ও বলতেছিল যে ইউনিফর্ম পরে আমাকে ভালো লাগে না। আপনারা তো জানেন আমি সবসময় ভিডিওতে ওকেই বেশি দেখাই। তো এই যে এদিকে ওর খাবার রেডি করে দিচ্ছিলাম, বক্সে করে পুড়ে দিচ্ছিলাম যে ও গিয়ে খাবে। কেননা মেসের খাবার যেহেতু খেতে পারে না, আবার ক্যান্টিনের খাবারও খেতে পারে না, টাইমও বেশি নাকি দিবে না যে বাসায় এসে খেয়ে যাবে, সেহেতু আর কি করার, এই জন্য একটু ওকে রান্না করে দিলাম। এই জন্য ভালো লাগতেছে। তবে একটা জিনিস মন খারাপ লাগছে যে আমাকে একা একাই থাকতে হবে, ব্যাপারটা মানে কেমন যেন একটু লাগতেছে। আসলে পুলিশের বউদের কি আর ভয় করলে চলে বলেন? এটাই হচ্ছে পুলিশের বউদের জীবন। শুধু পুলিশদের অনেক কিছুই দেখেন আপনারা, কিন্তু পুলিশেরও যে একটা ফ্যামিলি থাকে সেটার কথা আপনারা কখনো কেউ ভাবেনি না। সবাই না, একদল লোক থাকে তারা পুলিশের নামে শুধু বদনামিয়ে করে। তো যাক, বদনাম যারা করবে তাদের ওটা অভ্যাস করতেই থাকবে, এটা কোনোভাবেই তাদের কমবে না। তবে আমি একটু সাহসিকতার পরিচয় দিলাম যে আমি একাই থাকতে পারবো। এটা আপনাদের ভাইয়াকে বারবার বলতেছিলাম। ও বলতেছিল তুমি কি একা থাকতে পারবা? তো আমি বলতেছিলাম হ্যাঁ আমি পারবো, কোনো সমস্যা নাই। ও বলতেছিল কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিও। আমি বলছি ঠিক আছে ফোন দিব। তো এভাবেই দুজন কথা বলতেছিলাম। আর ও রেডি হয়ে নিচ্ছিল। তো বলতেছিল যে একটা ব্যাগে করে খাবার তুমি সুন্দর করে তুলে দাও। তো একটা ব্যাগে করে খাবার তুলে দিলাম। ও এদিকে বলতেছিল যে জুতাতে নাকি তারা কালি করা নেই। আসলে ইউনিফর্ম পরলে অনেক কিছু মেনটেন করতে হয় ওদের। ও তো কখনোই আগে ইউনিফর্ম পরতো না, এই জন্য আমি আসলে বুঝতামও না। তো এই জন্য আবার জুতাতে কালি টালি সব করে নিল। করে নিয়ে বলতেছে যে ঠিক আছে তুমি ভালো থাকো। এভাবে আমার মনের ভিতরে খারাপ লাগতেছিল, কিন্তু ওকে তো সবকিছু বলতে পারছিলাম না, তাহলে তো ও ডিউটিতে যেতেই পারবে না। তবে অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের ভাইয়াকে ইউনিফর্ম পরে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।